খালি মসজিদে নামাজ পড়ালেই হইব? সকাল থেকে যে আমি না খাওয়া, সেই খবর কি আপনার আছে? কি কইতেছ? সকাল থেকে না খেয়ে আছো কেন? রান্না বাড়া করো নাই? ঘরে চাল ডাল তেল লবণ কিছুই নেই। কি রান্না করবো আমি? আমার মাথারে রান্না করবো? আমার অনেক খিদা লাগছে, আমি আর খিদা সহ্য করতে পারতেছি না। তাড়াতাড়ি রান্না করে কিছু একটা খাইতে হইব। চাল ডাল যা লাগে কিনা দিয়া তারপর যেখানে খুশি আপনি সেইখানে যান। চাইল তেল তেল লবণ কেমনি কিনে দিবে না? আমার কাছে তো টাকা নাই। আপনার লজ্জা করলো না এই কথা কইতে? আপনি একটা মসজিদের ইমাম, আর আপনার কাছে চাল ডাল কেনার টাকা নাই? আমার কাছে টাকা থাকবো কিভাবে কো? গত 2 মাস ধরে তো সভাপতি সাহেব বেতন দিতেছেন, হাত খালি, তাই বাজারও করতে পারতেছি না। সব সময় আপনার একই কথা শুনতে আর ভাল লাগে না। আপনি তো মসজিদে নামাজ পড়ান, কেন আপনার বেতনের টাকা দিব না? আমার তো মনে হইতেছে আপনি বেতনের টাকা ঠিকই পান, কিন্তু আপনি আমার সাথে মিথ্যা কথা কইতেছেন, আমার ইচ্ছা করে না খাওয়াই রাখতেছেন। কি কইতেছ আমি না? আমি একজন ইমাম, আমি মিথ্যা কথা বলি না। আর তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না। সত্যি গত 2 মাস ধরে আমার কোনো বেতন দিতেছে না। বেতনের টাকা আপনারা দিতেছেন না কেন? বেতনের টাকা আপনি চান নাই? আসলে আমি লজ্জায় সভাপতি সাহেবের কাছে বেতনের টাকাটা চাইতে পারতেছি না। এইটাই হইতেছে আসল কথা। আপনার বোকা পাইয়া, সহজ সরল পাইয়া বেতনের টাকা আপনার ঘুরাইতেছে। আপনি আপনার বেতন টাকা চাইবেন না কেন? আপনি এত বোকা কেন, এত ভীতু কেন আপনি? আল্লাহ রে, কত ভালো ভালো বললো আমার বিয়ের প্রস্তাব দিছে, তাকে বাদ দিয়ে যে আমি আপনার বিয়ে করে কত বড় ভুল করছি সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। শোনেন, আমি আপনার সাফ সাফ করে দিতেছি, আপনার এই অভাবনটার সংসার কিন্তু আমার আর ভালো লাগতেছে না। কয়দিন পর পর এইভাবে না খেয়ে থাকতে আর ইচ্ছা করে না। আজকে যদি আপনি বাজার করে বাড়িতে না নিয়ে আসেন, তাইলে আমি বাপের বাড়ি চলে যাব। আমি আর আপনার সংসার করবো না, কথাটা মনে রাখেন।